প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলে, তোমাদের কাছে প্রথম কথা, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যত্নবান হও। আমার অনুরোধ ভাই, তোমরা যত্নবান। তোমরা যেইভাবে এই নাচ গান ফুর্তির মধ্যে, মোবাইলের মধ্যে, মোটরসাইকেলে অথবা নিজেদের বন্ধুদের আড্ডায় যেভাবে জিন্দেগি শেষ করে দিচ্ছ, আগামীর সময়টা বড় নাজুক হবে, বড় কঠিন হবে বাপ। বাংলাদেশের জমিনেও চতুর্মুখী ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে। ইমানদারের রক্ত ঝরাচ্ছে। একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়েছে। হ্যাঁ, এখন আবার টঙ্গীর বিশ্ব ইজতেমাতে রাত গভীরে ইমানদার মুসলমান, ঘুমন্ত মুসলমানের উপরে সাদের অনুসারী নামে কিছু সন্ত্রাসী, এই একবার ইসকন লীগ হামলা করছে ইমানদারের উপরে, এখন আবার সাদ লীগ ইমানদারের উপরে হামলা করছে। এই একই সূত্রে গাথা, সব মুনাফিক এক সূত্রে গাথা, একই পরিকল্পনার অংশ, একই পরিকল্পনা। প্রতিবেশী বারবার চেষ্টা করতেছে ছোট্ট মাতৃভূমি দখল করে ফেলবে, 130 কোটির বড়াই দেখাইয়া, পেঁয়াজ রসুন আদার ধমক দিয়া। কিন্তু প্রতিবেশী বেঈমান জানে না ইমানদার কম হইল, ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শেষ মিনিট পর্যন্ত রক্ত দেওয়ার জজবা, শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের আছে। অতএব 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন আধিপত্যবাদ ভারতের এই পত্তলিকদের হাতে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ হবে, ওরা হবে না। বিজয় ইমানদারেরই, বিজয় কালেমার, ইনশাআল্লাহ। এই দেখবেন সারা পৃথিবীতে মজলুমের বিজয়। সিরিয়ায় মজলুমের বিজয় হয়েছে। 54 বছর জুলুম করে জালেম ভাগছে। বাংলাদেশে জালেম 16 বছর জুলুম করার পরে ভাগছে। এই জন্য বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে। তাইলে 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। বুঝেন নাই? 2টা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ। উইকেট যেহেতু পড়া শুরু করছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। সবার কাছে অনুরোধ হলো, যতজনের হাতে মোবাইল, এই সবগুলো মোবাইল নামান। একটা মোবাইলও হাতে উঁচা করা যাবে না, একজনও না। হাতে ধরে রেকর্ড করা যাবে না। যে শুনবেন না আপনি চলে যান এখান থেকে। নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, এর ব্যতিক্রম যে শুনবে না সে উঠে চলে গেলে ভালো, নাহলে আমি ধমকায় উঠাই দেব। এই জন্য এটা আবার পরিষ্কার কথা, দয়া করে এটা শুনতে হবে। হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। এমনি শুনেন, আমাদের দিকে তাকায়। ওই যে নাবালেক হুজুর পাঞ্জাবিওয়ালায় মোবাইল নিয়ে আসছে। এই মোল্লা, কোত্থেকে আনছো এই মোবাইল? উঠো উঠো উঠো, কিন্তু উঠো, যাও এনতে যাও, তুই আস, যাও। আহাম্মক কোথাকার। অপদার্থ অভিভাবক। সন্তান কিভাবে গড়তে হয় এতটুকুও জানেন। বাচ্চা আহ্লাদ করছে তো তার হাতে একটা সাপ তুলে দিছে। সন্তান কিভাবে গড়ে তুলতে হয় এইটুকু যেই অভিভাবক জানে না, সে কিসের অভিভাবক? অসংখ্য মুসলমানের ছেলে পেলে শুধুমাত্র অভিভাবকদের এই খামখেয়ালি, এই মূর্খতার কারণে আজকে বরবাদ। 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে, তাকে অনায়াসেই শাসন করা যায়, শুধরানো যায়। হায় হায়, এতটুকু বাচ্চার কাছেই বেটা ভয় পায় যে সে সারাদিন মোবাইল টিপে, আর এরা অপদার্থ দুজন মা বাপ, এগুলো একটা কামাই করে আর একটা ভাত রান্ধে, এই কাজ। এই 2 ফালতুর কাজ হলো এই দুটো। কথা হলো আপনার ছেলেটা নিজের হাতে নষ্ট হয়ে যাইতেছে,
আপনি বসে বসে রোজগার করেন। কার জন্য রোজগার করেন? এই উপার্জনটা কার জন্য? যদি বিবি বাচ্চার জন্য, তো এরা তো মানুষ হচ্ছে না, চরিত্রহীন হইতেছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে। নাচ গান, ছবি, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনা, সারাদিন মোবাইলের মধ্যে এই নিয়েই ব্যস্ত। তাহলে এই অসভ্য সন্তান তার জন্য কামাই? তার জন্য বুঝি জিন্দেগির উপার্জন? এটা কোনো কথা হইল? এর দূর আকল যদি কোনো মা বাবার না থাকে, তো কিসের মা বাবা? এতটুকু দিমাগ তো থাকা উচিত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। অর্থাৎ মানুষ মাত্রই জন্মসূত্রে আল্লাহর হুকুম পালনের যোগ্যতা নিয়ে আসে। রুকু, সেজদা, নামাজ, আল্লাহ তাআলার যাবতীয় বিধান। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। এই মা বাপ। তার মানে ওই যে অভিভাবকের সামনে নাচ দেখতেছে, গান দেখতেছে, ইহুদির মতো চুল, খ্রিস্টানের মতো চুল, বেঈমানের মতো চুল, বাপেও মাতে না, মায়েও মাতে না, কেউ কিছু বলে না। এটা পাগলও না, ছাগলও না। যার নিজস্ব কোনো আত্মপরিচয় নাই, সে কোনো মানুষ না। যে নিজেই নিজেকে চিনে না, আমি কে, আমার পরিচয় কি, আমাকে বানাইলেন কে, আমার কোনো ধর্ম আছে কিনা, আমার কোনো আলাদা জীবন আছে কিনা, নাকি পথে ঘাটে, রাস্তাঘাটে, মোবাইলে, টেলিভিশনে, ছবিতে, নাটকে, মাঠে ঘাটে, যেখানে যেটা দেখি, যখন যেটা ভাল লাগে তখন সেইটা পড়লাম, ফিনলাম, সাজলাম। তো পাগল, তো মাতা, তো প্রতিবন্ধী ছাড়া আর কিছু না, অসুস্থ। মুসলমান তো তার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে, টার্গেট আছে, সে কোথায় গিয়ে থাকবে। কোরআন শরীফে স্পষ্ট আছে, ইলা রাব্বিকা মুনতাহাহা, বান্দা তোমার মুনতাহা, শেষ ঠিকানা, আশ্রয়, শেষ তুমি গিয়ে দাঁড়াবে তোমার রব আল্লাহ তাআলার নিকট। ইলা রাব্বিকা মুনতাহাহা, তাহলে তুমি এখানেই শেষ না, তুমি রবের কাছে গিয়ে থামবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর দিকেই তোমাদেরকে ফেরত আনা হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমরা ফিরে আসবে। তাইলে এটা আল্লাহ তাআলা স্পষ্ট আমাদের টার্গেট বলছেন। কোথায় গিয়ে থামবো আমরা? মহান আল্লাহ পাকের সামনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের জিন্দেগির প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছেন, এবং একদিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন, তোমরা প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ পাকের সামনে এসে উপস্থিত হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন। তাহলে জিন্দেগির একটা গন্তব্য আছে, জীবনের একটা টার্গেট আছে। ছেলে পেলেদের জিন্দেগির কোনো টার্গেট নেই। বুট খায়, বাদাম খায়, হাঁটে, চলে, ফিরে, খায় মন মতো, ঘুমায় মন মতো, কাপড় চোপড় মন মতো, লেবাস পোশাক মন মতো। তো তাইলে আর মা লাগলো কি দরকার, বাপের কি দরকার?
এ তো গরু ছাগলের বাচ্চার মতো নিজে নিজে দৌড়াইয়া বড় হয়ে যেতে পারে। অভিভাবকের কি দরকার ছিল? আল্লাহ তাআলা মা দিলেন কেন, বাবা দিলেন কেন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, বড় ভাই বড় বোন, এতগুলো মানুষ কেন দিল? এত অভিভাবক তাহলে কি দরকার ছিল যদি গরু ছাগলের মতোই জীবন হয়? এইটুকু আপনারা ভাবেন। তোমরাও ছেলেরা ভাইব, তোমাদের যাদের জিন্দিগির মধ্যে নিজস্ব কোনো সৌন্দর্য নাই, তো মনে রাখো এটা জন্তু জানোয়ারের জীবন, যে জীবনের সুনির্দিষ্ট কোনো টার্গেট জানা নাই, কোথায় গিয়ে থামবা, কোথায় যাচ্ছ। প্রত্যেক মানুষের একটা আত্ম উপলব্ধি থাকে, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া থাকে। আমি এটা কেন করছি, কেন করব, আমার এটা টার্গেট, আমি কোথায় গিয়ে থামবো, এতটুকু নিজের সাথে যার বোঝাপড়া নাই, এটা পাগল, এটা মাতাল। নিজের একটা বোঝাপড়া থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজের ব্যাপারে যত্নবান হও, নিজেকে মজবুত ভাবে ধরো, আপাদমস্তক হিসাব মিলাও, কার মতো সাজতেছো, কার মতো বলতেছো, কার মতো চলতেছো, কাকে অনুসরণ করছো, কাকে টার্গেট করছো, কোথায় গিয়ে থামবা, কই গিয়ে পৌঁছবা, এটা নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে গুনাহ থেকে। তাহলে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, নিজেকে সাজিয়ে তোলো। আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো, তবে নিজেও নামাজের উপরে মজবুত থাকো, নিজেও থাকো মজবুত। ওয়াসতাবির আলাইহা, যত কথাই তুমি যতজনকে বলো, তো নিজের ব্যাপারে মজবুত থাকো। যে ভাই আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে, কেউ যদি নামাজ না পড়েন আমি একাই পড়ি। আপনাদেরকে আমি বলছি, কেউ যদি না শুনেন আমি একাই আল্লাহর হুকুম মানি। ফাকাতিল ফি নাফসি, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু কেউ যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় আপনার সাথে না থাকে, তো প্রয়োজনে আপনি একাই যুদ্ধ করেন। ফাকাতিল ফি নাফসি, একাই যুদ্ধ করেন। নবীজি হুনাইনের যুদ্ধে একাই দাঁড়াইছিলেন। এজন্য মুমিন পাগল ছাগল হয় না, মুসলমান মাতাল হয় না, মুসলমান সুনির্দিষ্ট টার্গেট গন্তব্যে জীবন আগায়, জীবন আগায়। এটা জরুরি, ছোটবেলা থেকেই এটা বুঝতে হয়। আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার রসুল আছেন, আমার কোরআন আছে, আমার ইসলাম ধর্ম আছে। তাহলে আমি কেন আউল ফাউলের মতো চলব? আমার কিসের অভাব? আমার সব কিছু আছে, আমি কেন যা ইচ্ছা তাই করব কেন? কাফের বেঈমানদের নিয়ম কানুন, চলা ফেরা, উঠা বসা, তাদের সবকিছু তোমার কাছে ভালো লাগে ভাই? এর চাইতে বড় অধপতন, লানত আর কি হইতে পারে? কোরআন শরীফে আল্লাহ কতবার বলছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলছে আমি আল্লাহর লানত বেঈমানদের উপর, কাফেরের উপরে আমি আল্লাহর লানত। তো যাদের উপরে আল্লাহর লানত, সেই অভিশপ্ত লানত যোগ্য, সেই লানতের জাতির চেহারা, সুরত, চুল, জামা, পোশাক, কথাবার্তা, তাদের মতো বেনামাজি, আল্লাহ চেনে না, সেজদা নাই, নামাজ নাই,
নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, নেশা, এই নিয়ে মাতাল, তো তোমার পরিচয় বেঈমান না তো কি? তো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত বেটা। এই জন্য এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন পূর্ণাঙ্গ। সামান্য বুঝ বুদ্ধি আল্লাহ প্রত্যেক প্রাণীকেই দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণাঙ্গ আকল দান করছেন, পূর্ণ বিবেক দান করছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কল্যাণের পথের যাবতীয় দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলে মানুষকে আমি দুইটা রাস্তা আমি পথ দেখাই দিছি, আমি বলে দিছি এটা আলো, এটা অন্ধকার, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত। সে পথ হারাবে কেন? পথ হারাইবে কেন? আমি আল্লাহ তো দুইটাই বলে দিছি, আলোটাও বলেছি, অন্ধকারটাও বলেছি। কোরআন শরীফে কি কি হালাল এটাও আল্লাহ বলছেন, কোনটা কোনটা হারাম এটাও বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা কিছু হালাল তাও স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। অস্পষ্ট ইসলামে কিচ্ছু নাই, কিছুই নাই। যত কিছুর মধ্যে অস্পষ্টতা, ঝামেলা আপনি দেখবেন ওইটা ইসলামের মূল কোনো বিষয় না, আলাদা আমদানি করা হয়েছে। প্রত্যেক বিদআত নিয়ে এজন্য ঝগড়া হয় কেন? যেহেতু এটা ইসলামের মৌলিকত্ব নাই। কই বছরের পর বছর ইসলামের মূল ইবাদত নিয়ে কোনো ঝগড়া হয়, যেটাই অন্যখান থেকে বিদআত ঢুকানোর চেষ্টা করা হয় তখনই এটা বাজ্যা যায়, ইমানদারের চোখে পড়ে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে পড়ে, তখন উনারা সেটাকে বাধা দেয়, বাধা দেয়। ইসলাম স্বয়ংক্রিয়ভাবেই প্রুফ করা, নিরাপত্তার চাদরে, নির্ভুলতার চাদর দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রুফ করে দিয়েছে। অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইয়া একদম ইসলামের মৌলিক বিধান হালালের মধ্যে চালাইয়া দিব এমন সুযোগ নাই। ইমানদারের চোখে, আল্লাহর প্রিয় বান্দাদের চোখে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে ধরা পড়বেই, ধরা পড়বে। 100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে তখনই গ্যাঞ্জাম লাগছে। এজন্য এ কথা স্পষ্ট বেটা, এর আগেও তো এত মুরব্বী গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফেস লাগলো না, তোর কথায় ফেস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্য এই সাদ নিঃসন্দেহে ভণ্ড, ভণ্ড। এটা গোলাম আহমদ কাদিয়ানী যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি। এরকম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ, মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক, এটা তার ফানিতে ভিজে না। কথা বুঝেন নাই তো? এটারে কি কয়? ওয়াটার প্রুফ, মানে পানি ঢুকে না আর কি, এটা ভিজে না। এরকম প্লাস্টিক আছে। বুলেট প্রুফ আছে গাড়ি, গ্লাস এরকম যে এটার মধ্যে বুলেট ঢুকে না। ফায়ার প্রুফ আছে, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না। সাউন্ড প্রুফ আছে রুম, যে এই রুমের মধ্যে এমন মেশিন লাগাইছে